আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের যে ভিডিও নিয়ে আইছি, আপনারা অনেকে আপনার প্রোফাইলে পেজে কনভার্ট করছেন, কিন্তু কনভার্ট করার পরে ভিডিও আপলোড হইতে কিন্তু ভিডিওটার মধ্যে কীরকম থাম্বনেল লাগাইতে লাগে, কীরকম টাইটেল ট্যাগ এড করতে লাগে ওটা জানেন না যারা, তারার জন্য একটা যে আপনারা কিভাবে আপনার প্রোফাইল যে একটা প্রোফাইলের ভিডিওর মাঝে টাইটেল ট্যাগ আর থাম্বনেল ব্যবহার করতে পারবা, ওটা নিয়ে আমি কীভাবে করেন আপনারা সামনে লাইভ ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, যদি আমার পেজটা ফলো করেন না অনুগ্রহ করে ফলো করবা, তখন আমি ভিডিও স্টার্ট করে দিয়ার আপনারা দেখুন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনারা দেখেন। তো আপনারা নিশ্চয় দেখরা আমি আমার স্ক্রিন রেকর্ড অন করে লাইছি। তো আমি এখন ওখানে যাই ক্রোম ব্রাউজারও, আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমি বর্তমানে ওখানে আমি লিখবো web.facebook.com। আমি web.facebook.com ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে আমি ডেস্কটপ মোড অন করে লব লাগবো। উপরে দেখরা আপনারা ডাইন সাইডও 3 ডট আসে, 3 ডটও গিয়ে ডেস্কটপ মোড অন করবা। আমার ডেস্কটপ মোড আসে, যার কারণে আমি অন করা লাগেন না। আপনারা তাখানাতে ডেস্কটপ মোড অন করবা। করার পরে আপনি ফার্স্ট হইব গিয়ে 1 নম্বর যে লিঙ্ক দেখরা, ও লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবা। অগুত ক্লিক করতেও আবার ডেস্কটপ মোড থেকেও দেখুন বাইরে হয়ে গেছে, আমার ফেসবুক অ্যাপসও গেছে গিয়ে। ওখানেও আবার যদি আমি ওখানে 3 ডটও ও দেখুন ডেস্কটপ মোড নাই, আবার ডেস্কটপ মোড অন করে লইমু। তো দেখুন আমার কম্পিউটারও গেছে গিয়া, এখন আমার ডেস্কটপ মোড অন হয়ে গেছে। তারপরে আমি ওখানে উপরে আপনারা জুম করিয়া দেখাই, আর উপরে ও দেখুন প্লাস চিহ্ন একটা আছে, যোগ চিহ্ন, অর্থাৎ আমি ক্লিক করবো। ক্লিক করার লগে লগে ওখানে আসে পোস্ট অপশন। আমি পোস্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে আপনারা দেখতে পাইতরা পোস্ট অপশনও ক্লিক করার লগে লগে দেখুন আপনারা নিচে দিয়ে আইসে আমার কাছে পোস্টর অপশন আইসে ক্রিয়েট পোস্ট। তো ওখানে দেখুন মাঝে লেখা আছে অ্যাড ইয়োর পোস্ট, তার সাইডে দিয়ে গ্যালারির চিহ্ন আছে। আমি গ্যালারির চিহ্নত ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটা পেজ ওপেন হয়েছে, দেখুন অ্যাড ফটোজ আর ভিডিওজ লেখা আছে। ওখানে আমি আবার ক্লিক করবো। ক্লিক করার লগে লগে দেখুন আমার গ্যালারিতে আমার লইয়া গেছে গিয়া, আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমি ওখানে গ্যালারি দেখিয়া যে একটা ভিডিও আছে, ভিডিওটা আমি সিলেক্ট করবো, উপরে ডান মারমু, ও দেখুন আমার ভিডিওটা ওখানে হয়ে গেছে। তারপরে কাজ হইল গিয়ে এটা পোস্ট করতাম না, আমি ওখানে ভিডিও অপশন একটা আছে আর পেন্সিল সিন একটা আছে, আপনারা দেখা ওটাত ক্লিক করবা। ক্লিক করার লগে লগে ও দেখুন আপনার ভিডিওটার মেইন অপশনগুলা হয়ে গেছে। ওখানে দেখুন আছে অপশন আছে ভিডিও টাইটেল, ও ভিডিও টাইটেলও আপনি ওখানে টাইটেল লেখবা। আমি যেহেতু আগে নোটপ্যাডও লেখিয়া কপি করিয়া পেস্ট করে রাখি দিস, কপি করিয়া রাখছি, আমি ওখানে পেস্ট করে দিলাম। আপনারা ওখানে লেখি লইবা বা কপি করি তুলতে নোটপ্যাড ওখানে আনি লইবা। তার নিচে আছে ট্যাগ অপশন, দেখুন ট্যাগ অপশনও আপনি ওখানে ক্লিক করবা। ক্লিক করিয়া আপনি ওখানে ট্যাগটাও লাগাই দিবা। ট্যাগটাও ভিডিওর স্প্রেডর কারণে বহুত জরুরি। তারপরে দেখুন আপনি তলে দিয়ে আছে চেঞ্জ থাম্বনেল, ও দেখুন 2 নম্বর অপশন আছে চেঞ্জ থাম্বনেলও ক্লিক করবা। ক্লিক করার লগে লগে ওখানে আইব দেখুন চুজ সাজেস্টেড বা আপলোড ইমেজ, চুজ ফ্রম ভিডিও, টেস্ট ডিফারেন্ট থাম্বনেল। আপনি ভিডিও থেকে লইবা না আপনি নিজে বানানো ওগুলো লইবা। তখন আমি নিজে বানাইয়া রাখছি, যার কারণে আপলোড ইমেজ ওটাত ক্লিক করবো। আপনারা ওটাত ক্লিক করবা। ক্লিক করার লগে লগে ও দেখুন ওখানে আইসে আপলোড ইমেজ, আমি ওখানেও আবার ক্লিক করবো। তখন আমার আমার গ্যালারিত লইয়া গেছে গিয়া। গ্যালারি থেকে আমি যেটা আসলো ওটা আমি যেখানেও আসে গ্যালারিত, ওখান থেকে আমি ওখানে আপলোড করবো। আপনারা দেখবা ও দেখুন আমি ওখানেও সিলেক্ট করে লইয়া আইছি, আপনারা নিশ্চয় দেখতে পাইতরা। তারপরে হইল গিয়া আমি ওখানে দেখুন নিচে দিয়ে যাইমু, ও দেখুন সেভ অপশন আছে, আমি সেভ অপশনে ক্লিক করে লইলাম। দেখুন আমার একটা সেভ হয়ে যাব। এখন আমি এই ভিডিওত কিতা করতে পারলাম, ভিডিওর টাইটেলও লাগাইতাম পারলাম, ভিডিওর থাম্বনেল লাগাইতাম পারলাম, তারপরে আমি ওখানে ভিডিওর ট্যাগও লাগাইতাম পারলাম। তারপরে লাস্ট এখন অপশন হইল গিয়ে আমি দেখুন ওই গেছে সব সেভ। এখন আমি পোস্ট করবো, ও পোস্ট করলাম, তখন আমার এটা পাবলিশড হয়ে যাব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো একটা ভিডিওর মাঝে প্রোফাইলের ভিডিও তো আপনারা থাম্বনেল লাগাইতে পারবা, টাইটেল ট্যাগ ব্যবহার করতে পারবা, কীরকম করবা। যদি ভিডিওটা আপনারা উপকার আসে তাহলে প্লিজ আমার পেজটা ফলো করবা, আরও ভিডিওটা লাইক করবা, আরও বন্ধুবান্ধব যারা এরকম অনেকে জানে না ও সিস্টেমটা জানার কারণে তার কারণে আপনি অনুগ্রহ করি ভিডিওটা শেয়ার করবা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।